ছোট্ট একটা গল্প বলবো যাবার আগে, শুনবেন? একটা গল্প মনে পড়েছে। না থাক, আপনাদের ইচ্ছা নেই যখন। হ্যাঁ বলবো। ওই বুড়ি বলছে হ্যাঁ হ্যাঁ শুনবো শুনবো। বাহ, শোন। এক ভদ্রলোক, অনেকের অনেক রকমের দেখবেন, ওকে কি বলে, কি কি পুরস্কার, কত টাকা কে দিয়েছে? মা। যে মায়ের প্রাণের প্রাণে আমরা যোগ দিয়েছি কবি গানে, মা রানুবালা দত্ত, তিনি হয়েছেন কবি গানে ভাবুন্মত্ত, একেবারে অতি সত্য। তাই মা ভালো লেগেছে বলে আজ পুরস্কার স্বরূপ 200 টাকা দিয়েছেন আমার হাতে তুলে। আমি গোবিন্দের চরণতলে জানাই নিবেদন, হে গোবিন্দ, মা যতদিনে জগতে থাকে গোবিন্দ যেন মাকে ভালো রাখে, এবং যাবার সময় হলে যেন রাধাকৃষ্ণের চরণ তলে তিনি স্থান পান। আপনারা সবাই হরিব। মা একটু গল্প শুনতে চেয়েছে। আচ্ছা, গল্প আমি বলতে পারি না এটা কি হয় নাকি, কিন্তু বাড়ির মধ্যে কবি গান তো অনেক, খুব হালকা গল্প, এখানে আমি বলবো না। কি হয়েছে? কেওসা গ্রামের রাজকুমার মন্ডল মহাশয়, ওনারও ভালো লেগেছে বলে 100 টাকা দিয়েছেন আমার হাতে তুলে। টাকা দিলে তো সবারই ভালো লাগে, কি জয় রাধে, টাকার জন্য তো পরানটা কাঁদে। হরিবল হরিবল, এই জন্য টিকিট কাটে, যদি 1 কোটি বাদে, বাদে না, এরকম কাটে না। হরিবল হরিবল, জয় রাধে রাধে। শোনেন, তা ওই অনেকের অনেক রকম হবি থাকে। হবি, হবি মানে কি? খেয়াল খেয়াল। কেউ দেখবেন গামছা দেখলেই খালি কিনবে, বাড়ি গামছা আছে তাও কিনতে কিনতে যাবে। কেউ খালি কলম কিনবে, গাড়িতে উঠলে খালি কলম কিনবে। আর ওই লোকটার হবি হচ্ছে খালি বিয়ে করবে। এই যে হাইসে পড়ে, এইটাই খালি হাইসে পড়ে। কারণ বিয়ে করা খারাপ নাকি? 80 বছরের বুড়ো রয়েও কন দাদু বিয়ে করবেন, দেখবেন মিচ্ছুত করে একটু হাসি দিয়ে করবে, দিন আছে মানে দিন থাকলে করত। এর নাম বিয়া, বুঝলে সোনার টিয়া। তা রসের কথা শুনতে চাইছে মা, কই? তা উনি 18টা বিয়ে করেছে, 18টা বহুই চলে গেছে, বয়স এখন 73 বছর। বউ থাকবে কোন আশায়? খালি টাকা দিলে বউ থাকবে নাকি? আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। তাও মা বলছে কও কও কও, আর ওই বুড়িও কয় কও কও কও। তা ওনার তো ঘর ভরা টাকা, বিরাট বড় লোক, কিন্তু আসল জায়গা ফাঁকা, খালি আছে টাকা। এখন 18টা চলে গেছে, আবার 25 লাখ টাকা দিয়া 19 বছরের একটা মাইয়া বিয়ে করে আনছে। ওর বাবারে 25 লাখ টাকা দিয়েছে, 73 বছর বয়সে। হাসার কথা না, জাকারিয়া নবী 90 বছর বয়সে বিয়ে করেছিল, তার ছেলে হয়েছিল, তার নাম কি তা জানেন? এহিয়া নবী। তার ছেলে হয়েছিল, তার নাম কি? ইমরান। তার একটা মেয়ে হয়েছিল, তার নাম কি? মরিয়ম। তার গর্ভের সন্তান হচ্ছে যীশু খ্রিস্ট। কায়দা আছে? আরে শুই না তো আপনারা হাইসা পড়ছেন, 73 বছরে বিয়ে করছে। তাহলে জাকারিয়া নবী যদি 90 বছরে বিয়ে করতে পারে, তাহলে দিলীপ দা 61 বছরে করবে না কেন? কি অসুবিধা? খারাপ কথা কইছি নাকি? ভালো করছে বাপের বেটা। এই আমার দিক টাকা, খালি ঘর ভরা টাকা, সব জায়গা ফাঁকা। আমারে খেপাই নিস না। এইবার ওই যে 19 নম্বরের বউ, ও খুব চালাক, ভেরি ভেরি ইন্টেলিজেন্ট, মানে এক্সেলেন্ট।
ও চিন্তা করছে আমি সাইরা যাব না, এ বুইরা তো আর বেশি দিন বাঁচবে না, আর এর মারার প্ল্যানটা তাড়াতাড়ি করি। এর যা ঘর বাড়ি, পাকা বাড়ি, জমি জমা 400-500 বিঘা, টাকা টাকা টাকা, তাই এ মরে গেলে তো সব আমার, কি বাড়ি ঘর সব খামার সব হইবে আমার, মরে গেলে তো আমি ফিরি। তারপরে আমি যারে পছন্দ করি তারে লই আবার বিয়ে করে থাকবো। কি শয়তান, ও যায় নাই, ওর মিষ্টি মিষ্টি কথা কয়। দুর্গা পূজার সময় বলছে, শুনছ, এমন মিষ্টি সুর দিয়ে ডাক দিয়েছে 19 বছর বয়সের বউ, 73 বছর বয়সের স্বামী, যদি মিষ্টি সুরে ডাকে, স্বামী কি এর জগতে আনন্দে থাকে? শুনছ? হ্যাঁ, কি রে কানের কাছে যেন কি ব্যাপার, রিমিঝিমি রিমিঝিমি করে কি যেন ভেজে গেল যেন। আমি ডেকেছি গো, শুনছ? ও তুমি? হ্যাঁ, এই দুর্গাপূজায় একটা বেনারসি কিনে দাও না। যেই চেয়েছে বেনারসি, বুড়ো যে কি খুশি, 1 বস্তা টাকা নিয়ে বউকে গাড়িতে তুলিয়া বলছে চলো বড় বাজার থেকে কিনে নিয়ে আসি। তুমি চেয়েছো বেনারসি? বড় বাজারে এক মারোয়ারির দোকানে গেছে। কে চাইয়ে बताइए। বুড়ো কয় ওইসব চলবে না, এটা বাংলা, বাংলায় বলো কি চাইয়ে ভাই, ওসব বুঝি না আমি। কি লাগবে বলবেন আপনি? বলে কি লাগবে? বলছি একটা বেনারসি লাগবে। কত টাকা দামের বেনারসি আপনাকে দেখাবো, আপনি বলুন। বুড়ো রাগ হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে তো। তোমার দোকানে যত টাকা দামের আছে তার চাইতে বেশি টাকা দামের বের করো। ওই মারোয়ারি ভাই ভাবে এরকম খরিদ্দার তো পাই নাই, ভালো কায়দার খরিদ্দার। কিন্তু মারোয়ারি যারা ব্যবসা ভালো বোঝে তারা মারাত্মক। প্রথমে কিন্তু একদম এক্সেলেন্টটা দেখাবে না, ভালোর মধ্যে কত আছে, গুড, বেটার, বেস্ট। তারপরে গুড মানে কি? ভালো। বেটার মানে অপেক্ষাকৃত ভালো। বেস্ট মানে সর্বাপেক্ষা ভালো। তারপরেরটা কি? এক্সেলেন্ট মানে চমৎকার, যেটা ভাষা দিয়ে বোঝানো যায় না, চমৎকার। মারোয়ারিরা কিন্তু চমৎকারটা আগে দেখায় না। হ্যাঁ, কায়দা আছে, ওনাদের বুদ্ধি বেশি। আরে এর মধ্যে গল্প আর একটা এসে গেছে, দাঁড়াও। ওরা থাক ওই জায়গা, গাড়ি নিয়ে গেছে বেনারসি কিনবে আর কি। মারোয়ারিরা কেমন বুদ্ধিমান সেই জায়গায় কয়ে নি। একবার শনি আর লক্ষ্মী দুইজন ঝগড়া বাঁধাইছে। শনি কয় আমি বড়, লক্ষ্মী কয় আমি বড়। কয়টা চলো যাই ব্রহ্মার কাছে যাই, ব্রহ্মাদেব তোমার কাছে হিসেব চাই। শনি বড় না লক্ষ্মী বড় বলো তাই। ব্রহ্মা দেখে সর্বনাশ, আমি যদি লক্ষ্মীরে বড় কই তাহলে শনি চাপে ঘাড়ে, আর শনিরে যদি বড় কই লক্ষ্মী যাবে সিঁড়ি। কই এই বিষয়ে আমার জ্ঞান একটু কম আছে, তোমরা দুইজনে যাও নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে বলছে, বলো শনি বড় না লক্ষ্মী বড়? নারায়ণ বলে এই বিচার আমি করতে পারি না, কারণ লক্ষ্মী হচ্ছে আমার স্ত্রী। কোনো হাকিমের যদি নিজের স্ত্রীর বিচার যায়, সেই হাকিমের কাছ থেকে কোর্ট অন্য কোর্টে বিচার চলে যায়, কি ঠিক না? এই বিচার আমি করবো নাকি? তাই করবো না। তোমরা যাও শিবের কাছে যাও। শিবের কাছে গেছে, লক্ষ্মী বড় না শনি বড়? কয় তোমাদের দুইজনকে কে পাঠাইছে? কয় নারায়ণ। এই শয়তানি বুদ্ধি। কয় আমি এটা বলতে পারবো না, মর্তধামে কোনো বড় পেট মোটা মারোয়ারির কাছে যাও। একদম বড় বাজারে লক্ষ্মী আর শনি ছদ্মবেশে দ্বারদেশে গিয়ে হাজির। এ মারোয়ারি ভাই, কি একটা জবাব চাই। কিসের জবাব? আমি লক্ষ্মী আছি আর ও শনি আছে, এই দুজনের কে শ্রেষ্ঠ বলতে হবে। তো তোমাদের পাঠাইছে কে? কয় শিব। কয় শেষ পর্যন্ত বলির খাড়া আমার ঘাড়ে। আচ্ছা তোমরা দুজন এখান থেকে ওই পর্যন্ত হাইটা যাও আর হাইটা আসো, আমি বলছি। দুইজন কুরকুর 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 করে হাইটা গেছে, আবার হাইটা আসছে। বলছে শোনো,
ভালো করে শুনো, आने का टाइम में, तुम्हारा तो हाईटेक सौराइसो, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है, लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है, चला जाइए अभी, चला जाइए। माने शनि छाड़िए गेलेই ভালো, লক্ষ্মী আসলেই ভালো। কি কৌশল করে জবাব দিয়ে দুইজনকে পাঠাই দিল। হ্যাঁ সোজা না, आने का टाइम में लक्ष्मी देवी बहुत अच्छी है, लेकिन जाने का टाइम में शनि देव बहुत अच्छा है। এই হিন্দি হইছে তো কর নাকি, ভুল হয় নাই তো? তাই তো শিখে গেছি। আরে কপাল। এইবার প্রথম মারোয়ারি ওই যে বের করেছে, প্রথম তো গুড বলছে, এটা ভালো লাগে না। আর একটু ভালো বের করেছে, এটাও ভালো লাগছে না। ধীরে ধীরে বের করছে আর ক্যান্সেল করছে, এটা ভালো না, ওটা ভালো না, ওটার পাড় ভালো না, ওটার জরি ভালো না, ওটার কালার ভালো না। এইবার একটা বের করেছে যেটার দাম হচ্ছে 25 লক্ষ টাকা, সোনার ঝুড়ি 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 দেওয়া, ঝিকিমিকি 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 করছে, ভিতরে আবার টুনি লাইটের মতো জ্বলে। বুঝতে পারছো? মারাত্মক, মানে পাথর দেওয়া তো, 25 লক্ষ টাকা তো। হ্যাঁ অনেক আগের কথা, হিরে 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 ঝিকিমিকি ঝিকিমিকি ঝিকিমিকি। এইবার ওই স্বামী বলছে, বাহ বাহ এটা খুবই ভালো, এটা নিয়ে না। স্বামীও একটু অতিষ্ঠ হচ্ছে, ঘন্টা 2 কেটে গেছে কাপড় কিনতে। এখন দোকানদারও তো অস্বস্তি বোধ করছে। স্বামী বলছে, এটা খুব ভালো আছে, নিয়ে নাও, পছন্দ আছে। বউটা বলছে, এটাও আমার পছন্দ হচ্ছে না, আর একটু ভালো হলে ভালো হয়। তখন ওই দোকানদার বলছে, এর চাইতে ভালো আছেও না, তোমার বাবা যেটা পছন্দ করেছে ওটা নিয়ে চলে যাও, চলে যাও। এই জন্য শিষ্য তোমায় করে দিলাম মানা, বাসাবাসি নাচানাচি করিতে যেও না, তোমার বাবা যেটা বলে ওইটা মেনে নিও। তাই বদন ভরে হরি বলো বৈষ্ণব গোসাই। জয় রাধে, নিতাই গৌর হরি বল। বাজাও বাজা। মায়েরা জোরে জোরে আর একটা উলুধ্বনি দেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রমানন্দে, হরি হরি বল।
নমস্কার। খুব সুন্দর সুন্দর জবাব শুনলেন। আমিও খুব সুন্দর সব জবাব শুনলাম। যাতে আরো ভালো ভালো কথা শোনা যায় আমার ব্যবস্থাটাই করব। তাই তবে গুরুদেবকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেলাম, কারণ আসলে কি ওনার মাথা খারাপ হয়েছে নাকি আমি ঠিক পাচ্ছি না। রাধার কাছে হেরে গেল, যেতেই পারে। রাধা প্রেমের গুরু, হতেই পারে, তা আপত্তি কোথায়? প্রেম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে যত্ন, যত্নের থেকে সেবা আসে। নিজেই বলল জীব কৃষ্ণ নিত্য দাস, তাই তো? তাহলে জীব যদি কৃষ্ণ নিত্য দাস হয়, সেই দাস কি করে প্রভুর থেকে শ্রেয় হয়? তা বাসাভাসি কি আমি করব না কে করবে? বাসাভাসি বেশি ঘষাঘষি করিয়ে নাকি? যাক, একটু বসেন। বলো। প্রথমবারে গুরুদেব এসে ধরে ধরে তার দিয়েছে সমাধান, তাহার এই জবাব শুনে পূর্ণ শান্তি পেয়েছি মনে। তার মধ্যে করতে হবে বিরুদ্ধ আচরণ। আমি প্রশ্ন করেছিলাম, তাই বাবা তোমার কাছে জানতে চাই যে রাধা বড় না কৃষ্ণ বড়? এই তোমার প্রশ্ন। নইলে রাধা বড় বলো, নইলে কৃষ্ণ বড় বলো। রাধা প্রেমে কৃষ্ণের কাছে হেরে গেল, প্রেমের গুরু। ওই এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে কথা না বললে হয় কি? কারণ রাধাকে সৃষ্টি, স্রষ্টাকে কৃষ্ণ ভগবান। তাহলে আমি প্রশ্ন প্রথম রাখি তোমার কাছে, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বল। তাহলে স্রষ্টা বড় না সৃষ্টি বড়? কারণ আমার কৃষ্ণ যিনি বসে শুনুন জ্ঞানী গুণী স্রষ্টা, তিনি যদি না করত সৃজন, এই জীব কি করে আসতো? বসে শুনুন সৌধি শত। এই জন্যে স্রষ্টা একমাত্র শ্রেষ্ঠ এ ভুবন, তাই তো বাবা? কারণ রাধাকে সৃষ্টি করেছে আমার কৃষ্ণ জনার্দন। বসে শুনুন নারী নরে আদি হরি চিন্তা করে, আমি সৃষ্টিতে আনন্দ পাই, অন্তরে আমার আছে ভাবো আমি রাসমণ্ডলে যাব, কিন্তু একজনের দ্বারা তো সম্ভব নয়। যখন তার অঙ্গ হইতে এক দেবী আবির্ভূতা হয়, সে আবির্ভূতা যখন হইল তখন ধাপিতা হইল, পুষ্প চয়ন করি শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে দেয়। তাই এবার
এই যে রাসমণ্ডলের রাত ধাপিতাধ্যা এইনে হলো রাধা। তাহলে রাধাকে যদি কৃষ্ণ সৃষ্টি না করতো, বসে শুনুন সৌধি শত, তাহলে কি করে তার আরাধনাই বা ভজন বা সেবা করত? এই জন্যে কৃষ্ণের উপরে জগতে কেহ নাই নাই নাই। এই জন্যই সর্বশাস্ত্র সিদ্ধান্ত মতে আমরা পাই। কারণ আমার কৃষ্ণ ইচ্ছা করলে যা পারে তা কোনো রাধা ভক্তার দ্বারাই সম্ভব নয়। কারণ রাধা একজন ভক্তা, শ্রীকৃষ্ণকে ভগবান। তা ভক্ত বড় না ভক্ত বড় না ভগবান বড়, এরও একটা মীমাংসা করো। তোমার কথাই তোমার এই পেঁয়াজ দিয়ে জাল দিয়ে থুয়ে যায়। তাহলে ভক্ত এ জগতে কি করে বড় হবে অন্তর দিয়ে দেখুই ভেবে, এই জন্যে বারে বারে নিবেদন জানাই তোমার রাঙ্গা পায়। কারণ মহাকাশে মহালীলা চলে, খুলে বলি সভা তলে, গ্রহ নক্ষত্র তার কক্ষপথ অনুসরণ করে চলে মহাশয়। কারো সঙ্গে কেউ যদি ধাক্কা খায় কি হবে? গোল্লাই যাবে পৃথিবী। তাহলে কে অঙ্কশাস্ত্রে পাকা, কে চালাচ্ছে? একটা নিয়মে চলছে, নিয়মে চললে নিয়মটা আছে। সে কে? সে কৃষ্ণ না রাধা না কোনো ভক্ত? কারণ আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে যা পারে তা কোনোদিন রাধার দ্বারাই সম্ভব নয়। ওই কবে একটু গুরু বলল, কবে এসব কোনো কথা হয় নয় বিষয়। তাহলে দেখুন, আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে ওই রকম রাধা তৈরি করে তার লীলার আস্বাদন করতে পারে। কেমন? ওহে কৃষ্ণ নন্দলালে শ্রীদামকে একদিন ডেকে বলে, শ্রীদাম তুই আমার কথা মান, রাধার কাছে মুক্তা আছে, আমি বলি তোর কাছে ওই মুক্তা চেয়ে তুই আমার কাছে আন। শ্রীদাম তখন চলে গেল, রাধার কাছে মুক্তা চাইল, কিন্তু রাধা মুক্তা নাহি দেয়। রাধা মুক্তা দিল না মোটে। শ্রীদাম পড়ে সংকটে শূন্য হাতে কৃষ্ণের কাছে এসে দাঁড়ায়, এসে বলে তাই কৃষ্ণ রাধা মুক্তা দেয় নাই। কৃষ্ণ কি করলো? তার শক্তি স্বশক্তির জোরে, বসে শুনুন নারী নরে, তখন মুক্তাবল সৃজন করে অষ্টরাধা তৈরি করে সাজিয়ে রেখে দেয়। শ্রীদামকে বলে, শ্রীদাম কথা লবি, রাধাকে নিয়ে আসবি, তাকে দেখাতে হবে সময়। তখন শ্রীদাম চলে গেল, বসে শুনুন জ্ঞানী দল, রাধাকে নিয়ে এলো। রাধা যখন ওই দৃশ্য দেখিবারে পায়, রাধা বলে তাই আমি বুঝতে পারি নাই, ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। তাহলে আমার কৃষ্ণ ইচ্ছা করলে কি পারে? ওই রকম রাধা তৈরি করিয়ে তার লীলার আস্বাদন করতে পারে। এই শক্তি রাধার মধ্যে নাই নাই নাই। আমার কৃষ্ণ ইচ্ছা করলে পরে কালিকা মূর্তি ধারণ করতে পারে। বসে শুনুন জ্ঞানী জনে, রাধা কৃষ্ণ দুইজনে একদিন নিকুঞ্জ বনে যায়। নিকুঞ্জ বনে যখন গেল, আয়ান তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে ধায়। আয়ান চিন্তা করে অন্তরে, বনের মধ্যে পেলে দুটোরে, উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ান চলছে রাগে রাগে, আমি বলি সবার পুরো ভাগে। ওই দৃশ্য যখন রাধা রানী দেখতে পায়, রাধা বলে তাই আর বাঁচার কায়দা নাই, বাঁচাও হে কৃষ্ণ দয়াময়। ওই যে আয়ান যিনি গদা নিয়ে তেড়ে আসছে, তিনি এখন তো বাঁচা হবে বিষম দায়। যিনি কৃষ্ণ নটবরে, বসে শুনুন নারী নরে, কি করলো সেই জায়গায় দাঁড়িয়ে বলি সবার বরাবরই। তখন কালিকা মূর্তি ধরি, খড়গ ধরি দাঁড়ালো সেই জায়গায়। এমনি ভাবে কালিকা মূর্তি ধরলো, কৃষ্ণ প্রীতে বদন ভরে একবার হরি বলো। তখন ওই দৃশ্য যখন আয়ান দেখতে পায়, মামা বলে সরলে টানটান হয়ে গড়াগড়ি খায়। কিন্তু এই শক্তি নাই ওই রাধা রানীর গায়। তাই যদি থাকতো, যেদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে গিয়েছিল, তাহলে ওই রকম কৃষ্ণ তৈরি করে তার লীলা আস্বাদন করতে পারত। তা কোনোদিন পারে নাই। তাহলে কি লতায় পাতায় কীট পতঙ্গ ধুলি কলায় কৃষ্ণ রূপ দেখতো? বলেন, দেখতো? এই যে আমার কৃষ্ণ, এই যে বটবৃক্ষ, এই যে আমার কৃষ্ণ কমলাক্ষ, এই যে লতায় পাতায় ধুলিকণায় কখন দেখে? যখন একজনের জন্য একজন পাগলিনী হয়, ব্রেন ডিস্টার্ব হয়। রাধারে আজকে ব্রেন ডিস্টার্ব করে রেখে যাব, যদি ভালো পারে বাবা তাহলে ভালো করে থুয়ে যাবে। কি বাবা খারাপ বলেছে?
মেডিকেল সায়েন্সে কি কয়, মানুষের 3টে পার্ট আছে, তাই না? যেমন ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব। তাহলে এই যে 3টি লব রয় মস্তিষ্কে। দেখুন আমাদের শরীরে 14,000-এর বেশি নিউরন কোষ আছে, দেহ কোষ আছে। এই যে অঙ্গে যদি এখানে কেটে যায়, এই যে জীবের গঠনগত কার্যগত এককে কোষ বলা হয়। তাহলে এখানে যদি কেটে যায়, এখান থেকে রক্ত ঝরবে, আর ওই কোষ নষ্ট হবে, আবার নতুন কোষ তৈরি হয়ে যাবে। কেন? ওই কোষের মধ্যে সেন্টোজোম আছে। কিন্তু এই যে নিউরন কোষ আছে মস্তিষ্কে, এর মধ্যে ওই কোষের মধ্যে কিন্তু সেন্টোজোম নাই। যদি কেউ মাথায় আঘাত পায়, তখন ওখান থেকে রক্ত ঝরে, আর নতুন কোনো কোষ তৈরি হয় না মহাশয়। দেখুন যুবক যুবতী প্রেম করে, খুলে বলি সভা পড়ে, একটা মেয়েকে খুব ভালোবাসলো, মেয়েটার নাম টুম্পা। তা এইবার যখন ওই টুম্পা যখন ওই ছেলেটার থেকে ভালো একটা সুন্দর ছেলে পেয়ে গেল, ছেলেটা বুলেট গাড়ি নিয়ে চলে, আর এ তো স্কুটি নিয়ে চলে, তাই না? এইবার ভাবলো কি, আমার অন্তরে আছে, ভাবো আমি এইবার থেকে বুলেট গাড়িতে চলবো। এইবার ওর হাত ধরে চলে যায়, তাহলে এরে ল্যাং মানলো মহাশয়, তাই না? তাহলে এরে যখন ল্যাং মানলো, এর অবস্থা কি হবে? কি এ ও পাগল হবে না? ঠিকই তো। তা এই যে এত ভালোবেসেছিল, যখন জল খেতে যায় টুম্পার ছবি ভেসে ওঠে মহাশয়। যখন ভাত খেতে যায়, ভাতের মধ্যে টুম্পার ছবি দেখে মহাশয়। যখন ঘুমোতে যায়, 2 চোখের পাতা বন্ধ করতে পারে না মহাশয়, সেখানে টুম্পা বসার হয়। সেই টুম্পা যদি ল্যাং মেরে চলে যায়, সেই ছেলে পাগল হবে না? তারপরে চিন্তা করবে, কোথায় আমার টুম্পা, কোথায় আমার টিম্পা। এইবার যে আমাদের নিউরন কোষ আছে, ও বলবে, বন্ধু তুমি চিন্তা করো, যত চিন্তা করবে করো, আমি তোমাকে সাপোর্ট করছি। তখন ওই নিউরন কোষগুলো ওকে সাপোর্ট দেবে। সাপোর্ট দিতে 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 যখন সবগুলো অকেজ হয়ে যাবে, তখন ফ্রন্ট লাভ খারাপ হবে, তার সঙ্গে কানেক্ট পিছনের সঙ্গে, এইটার সঙ্গে এইটার সঙ্গে। দেখুন কি কায়দা, এইটার সঙ্গে পিছনের সঙ্গে কানেক্ট আছে, আবার এইটার সঙ্গে এইটা কানেক্ট আছে। এইবার যদি এইটা খারাপ হয়, তাহলে এইটা খারাপ হবে, তারপরে এইটা খারাপ হয়, এইটা কয়েকদিন পরে এইটা খারাপ হবে। ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব আস্তে আস্তে অকেজ হয়ে যায়, খারাপ হয়ে যায়। তারপরে সে আধা পাগল হয়, তারপরে পরিপূর্ণ পাগল হয়, তারপরে ভবের পাগল হয়ে বস্তা পড়িয়ে ওই পাকা রাস্তায় ঘুরে বেড়ায়। তারপরে সে পাগল হয়ে যায়, কয়েকদিন পরে পটল তোলে, মারা গেছে, তাই না? তাহলে এইভাবে, তাই এই যে রাধারানী বসে শুনুন জ্ঞানী গুণী, যদি এইভাবে কৃষ্ণ তো তৈরি করতে পারে না, এইবার কৃষ্ণর জন্য বলি সভা সন্নিধানে পাগলেলির মতন ঘুরে বেড়ায়। যত কষ্ট ছিল সব অকেজ হয়ে গেল, তারপরে পাগলেলি হয়ে ঘুরে বেড়ায়। কি এত বড় করে রেখে গেছে, একদম মারাত্মক, সাংঘাতিক বড়। কৃষ্ণ হেরে গেল রাধার কাছে। কি হয়েছে? হেরে গেল, তাই বলে তার শক্তিমানত্ব চলে গেল, ভগবানত্ব চলে গেল? আমি বুঝতে পারছি না বাবা আজকে ঠিক আছে তো? কেন? তিনি হচ্ছে সর্বশক্তিমান ভগবান, নিজেই বলে গেল জীব কৃষ্ণ নিত্য দাস। তাহলে দাস কি করে প্রভুর উপরে যেতে পারে? এই আর একখানা প্রশ্ন করলাম সভ্য সমাজ। কি তা গল্প তো ভালোই দিছে নাকি, কিন্তু বাবার চিকিৎসা করা দরকার। আমার কাছে 22 নম্বরের খাপ আছে। একজন ডাক্তারি খুলেছে, বোর্ডে লিখে দিয়েছে এখানে সকল প্রকার রোগের চিকিৎসা করা হয়, ভিজিট 300 টাকা, যদি রোগ সারাতে না পারি 1000 টাকা ফেরত। বলেন অবস্থাকে, রোগী লাইন ধরে গেছে একদম। যারা ডাক্তার আছে সব মাসি তাড়াচ্ছে, ওরা মিটিং করছে, ভাই কি করা যায়, আমরা কি না খেয়ে মারা যাব? সব তো ওই ডাক্তারের কাছে যায়, বলে উনি বোর্ডে লিখে দিছে 300 টাকা ভিজিট, যদি রোগ না সারাতে পারে তাহলে 1000 টাকা ফেরত। কত বড় গ্যারান্টি! একজন মিটিং থেকে উঠে বলছে, ভাই আজকের থেকে ডাক্তারি ছেড়ে দিলাম। এক ডাক্তার বলছে, ডাক্তারি আর করবো না,
সবাই বলছে তাহলে কি করে বাঁচবা? বলে আজকের থেকে রুগী হব, ওই ডাক্তারের কাছে রুগী হয়ে যাব, ওষুধ দেবে, খাবো না, ঢেলে ফেলবো, বলবো রোগ সারে নাই, 1000 টাকা দাও, বাড়ি চলে যায়। দেখেন কি কাজ ঘটে। ডাক্তার বসে আছে, উনি রুগী সাজিয়ে গেছে, গিয়ে বলছে ডাক্তার বাবু টুলে বসেন, কি হয়েছে? আমার মুখে কোনো স্বাদ নেই, রুচি নেই। বলে কেন? বলে ভাত খাই না ছাই খাই না গু খাই তা ঠিক পাই না। বলি কেমন রুগী? এইবার ওর একটা কম্পাউন্ডার আছে, দেখে বলছে নিবারণ, বলেন স্যার 22 নম্বর খাপটা আনো তো। ওর মধ্যে থেকে যে বোতলটা ধরিয়ে ওর মুখে 10-12 ফোঁটা ঢেলে দিছে। ও বলছে ছি ছি ডাক্তার বাবু, এ কি করলেন আপনি? কি করেছি? আপনি আমার মুখে পেট্রোল দিলেন কেন? এই তো তোমার স্বাদ ফিরে আসছে, দাও 300 টাকা দাও, বাড়ি চলে যাও। 300 টাকা খাইয়ে বাড়ি চলে গেছে। ভাবলো কি ব্যাপার কি, 1000 টাকা নিতে এসে 300 টাকা খোয়ালাম। 1 সপ্তাহ পরে আবার টাকায় খোসা দিছে। এইবার গিয়ে বলছে ডাক্তার বাবু, ডাক্তার চিন্তা করছে তো এসে গেছে, এ মারাত্মক শয়তান, বসেন, কি হয়েছে? বলছে আমার স্মৃতি শক্তি হারিয়ে গেছে, স্মৃতি শক্তি লোপ পেয়েছে। মানে কি? আমার কিচ্ছু মনে থাকে না। সকালবেলা যে বাজারে গিয়েছি কিনা তা মনে নাই, রাতে বাড়িতে ছিলাম কিনা তাও মনে নাই, চশমাটা কেবল খুলে কোথায় রাখলাম তাও মনে নাই, আমার স্মৃতি শক্তি লোপ পেয়ে গেছে। বলছে নিবারণ 22 নম্বরের খাপটা আনো তো। ও বলছে না না ডাক্তার বাবু ওটা আনবেন না, ওর মধ্যে পেট্রোল আছে। এই তো তোমার স্মৃতি শক্তি ফিরে আইছে, দাও 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। আবার 300 টাকা গেছে। ও ভাবছে 1000 টাকা নিতে এসে 600 টাকা খোয়ালাম, তবে আর একটা চান্স নেব, আমি যাই। এইবার চোখে একটা গগজ পরিয়ে লাঠি একটা নিয়ে অন্ধ সেজে গেছে। ডাক্তার বাবু, ডাক্তার ঠিক পেয়েছে, এই তো এসে গেছে, বসো। কি হয়েছে? ডাক্তার বাবু আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তার বলছে আমি চোখের চিকিৎসা জানি না। বলে এই তো বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধার, এবার পড়েছো ধরা বধিবপারান। বলছে ডাক্তার বাবু ও কথা বলবেন না, আমার সবাইকে বাঁচাবো কি করে, সংসার চালাবো কি করে, আমার চোখ দুটো ভালো করে দেন। ডাক্তার বলছে আমি বলেছি না আমি চোখের চিকিৎসা জানি না। বলছে ঠিক আছে জানেন না তো কি হয়েছে? বোর্ডে লিখে দিয়েছেন রোগ না সারাতে পারলে 1000 টাকা ফেরত, 1000 টাকা দিয়ে দাও, বাড়ি চলে যাই। ডাক্তার কি করছে? 2খানা 500 টাকার নোট ওর হাতে ধরিয়ে দিয়েছে। ও হাতে নিয়ে বলছে ছি ছি ডাক্তার বাবু এ কি করলেন? কি? মোদি সরকার যে 500 টাকা বাতিল করেছে, হ্যাঁ মোদি সরকার যে 500 টাকা বাতিল করেছে তার 2খানা আমার হাতে ধরিয়ে দিলেন কেন? ডাক্তার কয় তুমি চোখেই যদি না দেখতে পারবা তাহলে ওই 500 টাকা যে বাতিল হয়েছে কি করে ঠিক পেলে? দাও ওই 1000 টাকা দাও, আরো 300 টাকা দিয়ে বাড়ি চলে যাও। তাই এই চিকিৎসা মনে হয় করা লাগবে। কি খারাপ বলেছি বাবা? এই জন্য বাবা তোমার কাছে নিবেদন জানাই, পরিশুদ্ধ জবাব চাই। রাধা কেন কৃষ্ণর প্রেমের গুরু হয়? কি রাধা কেন কৃষ্ণর প্রেমের গুরু হয়? এমন কোন গুরুত্ব আছে তাই বলো আমার কাছে যে কৃষ্ণ একেবারে রাধার প্রেমের গুরু হয়ে যায়? তুমি আবার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। তারপরে বললাম কি যে মহাপ্রভুর পদ বলো না নিত্যানন্দর পদ বলো? বলে সংসারই শ্রেষ্ঠ। আচ্ছা বাবা ঠিক আছে, তা তো ঠিক, কিন্তু শাস্ত্রের কথার সঙ্গে তো মেশে না। শাস্ত্রে কি বলছে? হে মন তোমারে বলিব কি, সংসার বাসনা শ্রম কেবল সাইতে ঢালিয়াছ ঘি, দিবস রজনী লিখিছ পড়িছ, ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কেবাকার যে করে সে আপনার, কারো কর্ম করে নাই যায়, সংসার বিষের লাড়ু কি বুঝে খাইছ ভাড়ু,
দেখো জীর্ণ কইল সর্বাকায়, দেখো না জীবন শুধুই পবন, যাইতে কি তার বাধা, তবে কিসের তরে এতক খাটনি, খাটিয়ে মরিচ গাধা। জাতিবিদ্যা মহত্বতা রূপ জৈবন, এই পঞ্চকণ্টক বলিয়াছে নিরূপণ। ঘৃণা লজ্জা ভয় জিগুপ্সা অসুয়া, অষ্টপাশয় কুলশীল জাতি নিয়া। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ওই ছয়জনা হয় ষড়রূপ ধার্য। ওই পঞ্চকণ্টক আর অষ্টপাশ সহ ষড় রিপু যোগে তাই 19 ধরহ। আর মায়াভ্রান্তি এক ধরে বিষেতে গণন, এই বিষ বিষে হয় দেহ জ্বালাতন, এই সংসারেই পতন। মাকড়সা যেমন আত্মসূত্রে জালো নির্মাইয়া, তাহারও ভেতর থাকে ভোগেরও লাগিয়া। পঞ্চকোষে বদ্ধত্তা ঘুরিয়া সংসারে, অনিত্য কর্মের দ্বারা পড়ে পাপের ভেরে। তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়ে যায়। তাহলে এই সংসারের মধ্যে থেকে স্ত্রী থাকবে, পুত্র থাকবে, তার মধ্যে কি করে ঈশ্বরের সান্নিধ্য পাবে, এর পরিশুদ্ধ জবাব তুমি দিয়ে যাবে। কি তাই তো? কারণ চৈতন্য চরিতামৃতে আছে প্রকাশিত, বদ্ধজীব মুক্ত জীব আছে দুই মতো। বদ্ধজীব মায়াচ্ছন্ন ভুগিছে সংসারে, আর মুক্ত জীব শ্রীকৃষ্ণ ভজন অধিকারে। বদ্ধজীবের আত্মজ্ঞানে না হয় আত্মার চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাকে, সংসারেই পতন। তাহলে কি? তাহলে এই সংসারের মধ্যে থেকে কি করে হবে? তাহলে তুমি আমার কথা নেবে, এর পরিশুদ্ধ জবাব তুমি দিয়ে যাবে। চলে আসো, কারণ তোমার কাছে এই পরিশুদ্ধ জবাব আমি চাই। যে সংসার ভালো, সংসারের মধ্যে থেকে এত কিছুর মধ্যে থেকে তার মধ্যে দিয়ে কিভাবে ঈশ্বরকে লাভ করা যায়, ভগবানকে লাভ করা যায়, সেই কথা শোনাইয়ে দাও আমায়। কি পরিষ্কার? তাহলে তোমার কাছে আমি পরিশুদ্ধ জবাব চাই। আর প্রশ্ন করেছি যে স্রষ্টা বড় না সৃষ্টি বড়? রাধা কি করিয়ে হলো প্রেমের গুরু? ব্রহ্মলোক বিষ্ণুলোক শিবলোক নাম, ইন্দ্রলোক চন্দ্রলোক ধ্রুবলোক ধাম, পিতৃলোক আদি যে নক্ষত্রলোক রয়, এই সব ধামে যত দেব নিবস হয়, সবে চিন্তা করে সদা শ্রীকৃষ্ণের চরণ। শ্রীকৃষ্ণের আজ্ঞায় হয় সৃষ্টির পতন। বেদ শাস্ত্র উপদেশ শুনো এক মনে, জীবের মুক্তি নাহি কৃষ্ণ ভক্তি বিনে। কি বড়দা কি কও? এ কি আসলে ঠিক করছো না ওইটা চলতেছে? তাই জন্যে তোমার কাছে আমি পরিশুদ্ধ জবাব চাই। কারণ রাধা উনি তো একেবারে বলে গেল সবকিছু। কারণ গুরুদেব একদিকে, আমি যতক্ষণ না বুঝবো ততক্ষণ প্রশ্ন করেই যাব। আমি অজ্ঞানন্ধ শিষ্য একজন, কি আমার মধ্যে জ্ঞানের বাতি জ্বলে নাই। আমি মানে একদম ভুল কথা বলতে পারি, যা শাস্ত্রে লেখা না। আমি শিষ্য, আমার মধ্যে অত বরাদ্দ থাকবে কেন? তাই যদি থাকতো তাহলে আমি নিজেই গুরু হয়ে যেতাম। কি তাই নয়? আমি শিষ্য। তাহলে তাহলে আমি বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারি, বলদা প্রশ্ন করতে পারি, বলদা কথা বলতে পারি, কিন্তু তুমি আমার জ্ঞানেই রাখি খুলে দেবে। এই জন্যই তো গুরু নাকি? তা তুমি যদি আমার জ্ঞানের চক্ষু উন্মেলিত করতে না পারো, যে দীক্ষা দেছো, আমি বলবানি বাবা দীক্ষা মন্ত্র তোমার ভিড়ই নাও, আমার দরকার নাই। কি হ্যাঁ? কারণ এই যে তোমার কাছে পাই অহৈতুকী অকামনা রাগাত্মিকা, এই যে যে ব্যাপারটা আমি এখানে বুঝলাম না ভালো। তাহলে দেখুন, এই যে অহৈতুকী অকামনা রাগাত্মিকা সবকিছু বলে গেছে বাবা। কাম আছে কামনা শূন্য, সেই প্রেম কৃষ্ণ সবার জন্য। তা রাধা কৃষ্ণ প্রেমটা কি সকাম না নিষ্কাম, এইটা পরিষ্কার আমি হতে চাই। কি আমার চোখ দিয়ে আমি যা দেখি তাতে মনে হয় বেশি সুবিধা না। আমার চিন্তা ভাবনায় আমার মন দিয়ে যা ভাবি তা বেশি না। আপনারা অনেক কিছু ভাবতে পারেন। কি তাহলে আমি যে ভাবি রাধা কৃষ্ণ প্রেমটা, এই যে ঘুরে বেড়াই, সবাই বলে রাধা কৃষ্ণর সঙ্গে কলঙ্ক, বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে।
তা আসলে কি রাধাকৃষ্ণ প্রেম নিষ্কাম না সকাম নাকি? তা আমার মনে হয় সকাম। যদি পারো নিষ্কাম করে যেও, তাহলে আমি বুঝবো, আমার চক্ষু খুলে যাবে। দেখুন কি বলেছে, রাধারানী কি গান গাইছে। কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। ও আসিবে কি সে লগন মোর জীবনে, আসিবে কি সে লগন মোর জীবনে। ও আসিবে কি সে লগন মোর জীবনে। মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকের ভিতরে এতটুকু মন সে মনে যায় তোমার পরশ। ও বুকের ভিতরে এতটুকু মন সে মনে যায় তোমার পরশ। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে। ও জানি না তা পূর্ণ হবে কেমনে। মিলনের স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। মিলনেরই স্বাদ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কি গান রে! তারপরে রাধারানী কি গাইছে দেখেন, মনের আশা কি বাসনা কি। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিল হে চায় জানে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজিয়ে বসে আছে, কুঞ্জের মালিক আসে না। তার আসার কথা ছিল, কথা দিয়ে কেন এলো না? কথা দিয়ে কেন এলো না? কেন এলো না? কেন এলো না? কেন? সে তো আমায় কথা দিয়েছিল আসবে, আমি আশা নিয়ে বসে আছি আসবে, কিন্তু কেন এলো না? বিরহ এলো, ক্রোধ এলো, ক্রোধে বুদ্ধি নষ্ট হয়। তখন ক্রোধের সুরে কি গান গাইছে? দিল না দিল না দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। দিল না দিল না নীল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না তাহার তুলনা। দিল না নীল মনে দিল
চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো চুল কালো আখি কালো কাজল কালো আরো চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না তাহার তুলনা দিল না দিল না দিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। রাধা আর কৃষ্ণ প্রেম কেমন প্রেম হয় তত্ত্ব কথা জানতে আমার আছে অভিপ্রায় লোক সমাজে দেখি নিন্দা মন্দ কথা কয় সেই কাম কি করে নিষ্কাম বটে হয় নিষ্কাম না সকাম তাই আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে আর একখানা প্রশ্ন করব দাঁড়িয়ে সভায় আপনারা বসে বসে শুনুন শুধু চয় সংসারে জগতি ভালো যদি হয় মহাপ্রভু কেন সংসার ছেড়ে বটে যায় সংলাপ ধন্য মহাপ্রভু করিল গ্রহণ সেই তত্ত্ব জানতে আমার আছে আকিঞ্চন বেশি বলা নিষ্প্রয়োজন ওই আমার মতো ভাবে খানে করবো সমাপন এরপরে জবাবদাতা সবাতে আসিবে কাহারও ভাবের কথা খুলিয়া বলি দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে লয় অন্তরে অন্তরে হবই আমি সুখী জবাব দিতে যখন থাকবে না এর বাকি ওই গুরুদেবের চরণে প্রণতি জানাই তাহার যা ইচ্ছা বটে করে জানতাই বড় বড় কবি আল ছিল যারা যারা তালির তালি একদিন কোথা বিলীন হতন তারা আমি তো কবিচারা সম্মুখে দাঁড়াই আপনাদের কৃপা আশিস আমি বটে চাই আপনারা কোন করে দিলেন চরণ ধুলি সে দিলিতে জানোই আমি হরি বলে বলি হৃদয়টা জানোই আমার সুপবিত্র রয় এই বিরতি জানাই আমি ভক্তবৃন্দ পাই এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল যাত্রার গুরু গোসাই প্রীতি প্রমানন্দ বদল ভরে একবার হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল